আনুকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামী রাষ্ট্র কি। তিনি তার উত্তরে বলেছিলেন যে রাষ্ট্রের জনগণ কোরআন এবং হাদিস অনুসরণ করে পরিচালিত হয় তাকেই বলা হয় ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র ছিল, রাসূল ইসলাম একটা ইসলামী রাষ্ট্র তৈরি করে 10 বছর তিনি পরিচালনা করেছিলেন। এরপরে 30 বছর খোলাফায়ে রাশেদিনরা ইসলামী রাষ্ট্র চালিয়েছিলেন। অতঃপর ধীরে ধীরে কায়েমি স্বার্থবাদী সুবিধাবাদীদের কারণে এই ইসলামী রাষ্ট্র একসময় তার বৈশিষ্ট্য হারায়। অতঃপর এগুলো হয়ে যায় হয় রাজতন্ত্র, না হয় স্বৈরতন্ত্র, না হয় জুলুমতন্ত্র। পুনরায় এই ইসলামী রাষ্ট্রকে ফিরিয়ে আনার জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে আমাদের সর্বজনশ্রদ্ধেয় ইমাম আবু হানিফা, আবুল হাসান আল মার্দি, ইমাম তাইমিয়া, ইবনে খালদুন, ইমাম গাজ্জালি এবং আমাদের চিরপরিচিত মাওলানা মওদুদী মরহুম, সাইয়েদ কুতুব, হাসানুল বান্না, বদিউজ্জামান নুরসি এবং বর্তমান এই সভ্যতার সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইউসুফ আল কাজ্জাবি, এনারা সবাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদের লেখালেখি চালিয়েছেন। কিন্তু 3 জন মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পুরো কর্মসূচি নিয়ে কাজ করেছেন। তাদের মধ্যে মাওলানা মওদুদী মরহুম, যিনি প্রতিষ্ঠা করেছেন জামাত ইসলামী; হাসানুল বান্না, যিনি মিশরে প্রতিষ্ঠা করেছেন আল ইখওয়ানুল মুসলিমিন; তুরস্কে কাজ করেছেন আপনার বদিউজ্জামান নুরসি। এই সবগুলোকে একত্রিত করে ইউসুফ আল কাজ্জাবি তার রাষ্ট্র দর্শনে একটি পরিপূর্ণ রাষ্ট্রের তিনি ধারণা দিয়েছেন। ইমাম তাইমিয়া তার বই, বিখ্যাত বই আসিয়াত আশ-শারিয়া, শরীয়তের রাষ্ট্র দর্শনে তিনি সূরা নেসা 58 নম্বর আয়াত, যেটা আপনারা জানেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদের আমানত যথাযথ জায়গায় দাও। রাষ্ট্রের আমানত হলো সবচাইতে বড় আমানত। সুতরাং সেই আমানত যারা চালাবে দেবে তাদের জন্য রাষ্ট্র ক্ষমতা দরকার। এবং এরপরেও বলা হয়েছে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায় এবং ইনসাফের সাথে বিচার ফয়সালা করবে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিচারকের পিছনে যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে তাহলে কি ন্যায় বিচার সম্ভব? সুতরাং ইমাম তাইমিয়া যথার্থই বলেছেন। ইউসুফ আল কাজ্জাবি সাহেব বলছেন রাসূল ইসলাম যদি একটি পূর্ণ ইসলামী রাষ্ট্র কায়েম নাও করতে পারতেন তবু কোরআন শরীফের এই সূরা নেসা, সূরা আন-নাহলের 90 যে আয়াত আপনারা জুমার দিন পড়েন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এই আয়াত প্রমাণ করে যে মুসলমানদের জন্য একটি ইসলামী রাষ্ট্র দরকার। আপনার আমাদের মাওলানা মওদুদী মরহুম তার ইসলামী বিপ্লবের পর ইসলামী হুকুমত কিস তারা কায়েম হতি হে, এটা হচ্ছে তার মূল বই। সাইয়েদ কুতুব তার ইসলামী সমাজ বিপ্লবের ধারা, ইউসুফ আল কাজ্জাবির ইসলামী রাষ্ট্র দর্শনে এই কথা পরিষ্কার করেছেন ইসলামী রাষ্ট্র কায়েমের আগে ইসলামী সমাজ কায়েম হতে হবে। কারণ সমাজ স্থায়ী, রাষ্ট্র অস্থায়ী। আজকের বাংলাদেশ পাকিস্তান ছিল, পাকিস্তানের আগে ব্রিটিশরা ছিল, ব্রিটিশের আগে মোগল ছিল।